আজকের এই ভিডিওতে আমরা জানব ব্রিটিশরা কারা ছিল, কিভাবে তারা ভারতে এলো, বিশেষ করে কলকাতায় তাদের আগমনের ইতিহাস। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এটি আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। অনেক বছর আগে ইউরোপের দেশগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় ব্যবসা করতে চাইত। সেই সময় ব্রিটেন নামে একটি দেশ ছিল, যেখানে রানী এলিজাবেথ প্রথম রাজত্ব করতেন। তিনি 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান চালু করেন। তাদের উদ্দেশ্য ছিল ভারত থেকে মশলাজাতীয় পণ্য, কাপড় ও অন্যান্য মূল্যবান জিনিস কেনাবেচা করা। প্রথম দিকে ব্রিটিশরা ভারতে আসার অনুমতি চায়, কারণ তখন ভারত মুঘল সম্রাটদের অধীনে ছিল। 1608 সালে তারা প্রথমবারের মতো ভারতের সুরাট বন্দরে নামে। তখনকার মুঘল সম্রাট জাহাঙ্গীর তাদের ব্যবসা করার অনুমতি দেন। এরপর তারা ধীরে ধীরে ভারতের বিভিন্ন জায়গায় ব্যবসা বাড়াতে থাকে। তারা ভারতীয় রাজাদের সঙ্গে বন্ধুত্ব করত, উপহার দিত, কখনো কখনো ঝগড়াও করত। এভাবে একসময় তারা শক্তিশালী হয়ে ওঠে এবং শুধু ব্যবসা নয়, রাজত্ব করাও শুরু করে। পরবর্তী সময় তারা কলকাতায় আসে এবং সেখানে তাদের ঘাঁটি গড়ে তোলে। ব্রিটিশরা যখন ভারতে ব্যবসা শুরু করল, তখন তারা বুঝতে পারল যে বাংলায় ব্যবসার ভালো সুযোগ আছে। কারণ বাংলা ছিল ভারতের সবচেয়ে ধনী প্রদেশগুলোর একটি, যেখানে প্রচুর ধান, মসলিন, রেশম ও অন্যান্য মূল্যবান জিনিস পাওয়া যেত। তাই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় একটি ঘাঁটি তৈরি করতে চাইল। 1690 সালে এক ব্রিটিশ ব্যবসায়ী জব চার্নক কলকাতায় আসেন। তখন এখানে তিনটি ছোট গ্রাম ছিল, সুতানুটি, গোবিন্দপুর ও কলকাতা। তিনি এই জায়গাকে ব্যবসার জন্য ভালো মনে করলেন, কারণ এটি গঙ্গা নদীর তীরে ছিল, যা নৌকা ও জাহাজ চলাচলের জন্য সুবিধাজনক। জব চার্নক এখানে ব্রিটিশদের একটি কুঠি, গুদামঘর তৈরি করেন এবং ধীরে ধীরে ব্রিটিশ ব্যবসা বাড়তে থাকে। স্থানীয় জমিদারদের সঙ্গে চুক্তি করে তারা জমি কিনতে শুরু করে। এভাবেই কলকাতায় ব্রিটিশদের বসতি গড়ে ওঠে। কলকাতা ব্রিটিশদের শক্ত ঘাঁটি হয়ে ওঠে। ব্রিটিশরা ধীরে ধীরে এখানকার ব্যবসা ও প্রশাসন নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তারা কর, ট্যাক্স কমিয়ে ব্যবসায়ীদের আকৃষ্ট করে এবং নিজেদের ক্ষমতা বাড়ায়। কিন্তু এই ক্ষমতা বৃদ্ধিকে সবাই ভালোভাবে নেয়নি। বাংলার নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের এই প্রভাবকে হুমকি মনে করেন। 1756 সালে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং কলকাতায় আক্রমণ চালিয়ে ব্রিটিশদের পরাজিত করেন। কিন্তু ব্রিটিশরা হাল ছাড়েনি। এক বছর পর 1757 সালে প্লাসির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে হারিয়ে তারা আবার কলকাতার নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে কলকাতা ব্রিটিশদের অন্যতম প্রধান শহর হয়ে ওঠে এবং 1772 সালে তারা এটিকে ব্রিটিশ ভারতের রাজধানী ঘোষণা করে। ব্রিটিশরা প্রায় 200 বছর ভারত শাসন করেছিল। তবে তারা শুধু ব্যবসা করতে এসেছিল, কিন্তু ধীরে ধীরে তারা ভারতের শাসক হয়ে ওঠে। তবে একসময় ভারতীয়দের আন্দোলন ও রাজনৈতিক পরিবর্তনের কারণে ব্রিটিশদের বাধ্য হয়ে ভারত ও কলকাতা ছাড়তে হয়। 200 বছর দেশ চালানোর পর কেন তারা ভারত ছাড়তে বাধ্য হয়েছিল, জানাবো এর পরের এপিসোডে। এটি আমার ফার্স্ট এপিসোড। সেকেন্ড এপিসোড দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।